আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি ঐতিহাসিক স্থানে। এটি হচ্ছে মত্তগ্রামে মত্তের মঠ নামে পরিচিত। মত্তের মঠটি হচ্ছে এক অত্যাচারী রাজার বাবার শেষকৃত্যের তৈরি করা একটি নির্মাণ। এটি হচ্ছে মত্তের মঠ নামে পরিচিত। আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি মত্তের মঠের পাশে। এটি প্রায় ২০০ ফুট উঁচু, যা উপর থেকে ২০ ফুট একটি ঝড়ের কবলে পড়ে ভেঙে যায়। বিভিন্ন ধরনের গল্প মানুষের মুখে মুখে শোনা যায় এই মত্তের মঠ সম্পর্কে। কেউ কেউ বলে যে এখানে অত্যাচারী এক রাজা ছিলেন, তার নাম হেমসেন। তিনি প্রায় ২৫০ বছর পূর্বে তার বাবার শেষকৃত্য যেখানে হয়েছিল সেখানে এটি নির্মাণ করেছিল। আবার কেউ কেউ বলে যে এটি তার মেয়ের স্মরণে করা হয়েছিল। মেয়েকে পাশের কোনো এক গ্রামে বিয়ে দেওয়া হয়েছিল। সেই মেয়েটি যেন এই মঠটি শ্বশুরবাড়ি থেকে দেখতে পেয়ে বাবার বাড়ির একটি অনুভব করতে পারে, সেজন্যই এই মঠটি নির্মাণ করা হয়েছিল। আসলে কোনটি সঠিক সেটা বোঝা বড়ই মুশকিল। বলে রাখছি, নোবেল বিজয়ী শ্রদ্ধেয় ডক্টর অমর্ত্য সেনের পৈতৃক নিবাস হচ্ছে এই মত্তগ্রামেই, যার নাম অনুসারে এই রাস্তাটি হয়েছে। এটি হচ্ছে ডক্টর অমর্ত্য সেন সড়ক। মানিকগঞ্জ জেলা সদর থেকে মাত্র ১.৫ মাইল পূর্বে মত্তগ্রামে অবস্থিত এই ঐতিহাসিক নিদর্শনটি ২৫০ বছরেরও বেশি বয়সের চিত্তাকর্ষক বয়সের সাথে একটি বিশাল মঠ হিসেবে দাঁড়িয়ে আছে। স্থানীয়ভাবে মত্তের মঠ নামে পরিচিত। মত্তের মঠ মানিকগঞ্জের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। জনশ্রুতি আছে যে প্রায় ২৫০ বছর আগে কুখ্যাত অত্যাচারী জমিদার হেমসেন তার মেয়ের বিবাহের শোকে মত্ত অঞ্চলে নিটল দিঘির তীরে একটি উল্লেখযোগ্য ১৫% জমিতে এই দুর্দান্ত মঠটি নির্মাণ করেছিলেন। তিনি এই অভিপ্রায়ে এটি করেছিলেন যে তার মেয়ে দূর থেকে গণিতের মহিমা দেখতে পারে এবং তার বাবার কাছাকাছি অনুভব করতে পারে। উল্লেখযোগ্যভাবে ইরাক থেকে কারিগরদের আনা হয়েছিল এই অসাধারণ মত্তের মঠের কারুকাজ করার জন্য, যা শীঘ্রই অবিভক্ত পূর্ব বাংলার একটি বিশিষ্ট নিদর্শন হিসাবে খ্যাতি লাভ করে, যার উচ্চতা এবং শৈল্পিক জাঁকজমকের কারণে। দুঃখজনকভাবে ১৩২৬ সালে বাংলা ১৩২৬ আশ্বিন মাসে একটি বিধ্বংসী ঝড়ের কারণে মঠের ২০ ফুট অংশটি ভেঙে যায় এবং নিটল দিঘিতে ডুবে যায়। এই বিপর্যয়ের ফলে ৫টি সোনার কলস অদৃশ্য হয়ে যায়, যা একসময় মঠের চূড়াটিকে শোভা করত। জনশ্রুতি আছে যে তার বাবার মৃত্যুর সময় ৫টি সোনার কলস রাখা হয়েছিল। সেই ৫টি সোনার কলস এই মঠের উপরে স্থাপন করা হয়েছিল, যা একটি ঝড়ে ভেঙে এই নিটল দিঘিতেই পড়ে যায়। জমিদার হিসেবে হেমসেনের অত্যাচারী শাসন সত্ত্বেও তিনি তার পিতার মৃত্যুতে তার স্মৃতির প্রতি সম্মান জানাতে এই মঠটি নির্মাণ করে তার দেশপ্রেম প্রদর্শন করেছিলেন। প্রায় প্রতিদিনই অগণিত মানুষ এই মত্তের মঠ দেখতে আসেন। দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের ইউটিউবার, ফেসবুকার
এই মত্তের মঠের ভিডিও ধারণ করার জন্য চলে আসেন। আমরাও তাদের দেখে অনুপ্রাণিত হয়ে চলে এসেছি। মূলত এই গ্রামের পাশের গ্রামেই হচ্ছে আমার বাড়ি, কিন্তু কখনোই এখানে আসা হয়নি। আমার এই প্রথম আসা, তবে এসে আমি ধন্য হয়েছি, অভিভূত হয়েছি এই এত সুন্দর কারুকাজ দেখে। জানা যায় 1965 সালের দিকে একদল আমেরিকান পর্যটক মত্তের মঠ সংস্কারের আগ্রহ প্রকাশ করেন। তবে স্থানীয় প্রভাবশালী হিন্দুদের বাধার কারণে তা সম্ভব হয়নি। 1972 সালে একদল চীনা পর্যটক মঠের কারুকার্যপূর্ণ নির্মাণশৈলী দেখে বিস্ময় প্রকাশ করেন। ভিডিওর মাঝখানে বলে রাখি আপনারা কিভাবে আসবেন এই মত্ত গ্রামে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছতে পারলেই মত্ত গ্রামে আসা আর কোনো অসুবিধা নেই। আপনারা যে কোনো ধরনের অটো রিকশায় চেপে বসে এই মত্তের মঠের কাছে চলে আসতে পারবেন। এটি একটি সুপরিচিত জায়গা। মানিকগঞ্জ আসলে আপনারা শুধু এটাই দেখতে পারবেন তা নয়, দেখতে পারবেন বালিয়াটি প্রাসাদ, তেওতা জমিদার বাড়ি, ধানকোরা জমিদার বাড়ি ইত্যাদি আরও অনেক ছোটখাটো পুরাতন জমিদার বাড়ি। এই মঠের পাশেই মত্ত উচ্চ বিদ্যালয় অবস্থিত। এই মত্ত উচ্চ বিদ্যালয়টি নাকি একসময় ছিল এই জমিদারের বাড়ি। এই রাজা হেমসেন এমন একজন অত্যাচারী রাজা ছিলেন, যার বাড়ির পাশ দিয়ে মানুষ জুতো পরে যেতে পারতেন না এবং ছাতা মাথায় দিয়ে যেতে পারতেন না। এমনই অত্যাচারী এক রাজা এই হেমসেন। মূলত আমাদের এই উপমহাদেশের রাজাদের গল্প যদি আমরা বলতে যাই, প্রত্যেক রাজাই অত্যাচারী ছিলেন। তবে সবাই যে অত্যাচারী ছিলেন তা নয়, ভালো এবং খারাপ দুটো মিলেই এই দুনিয়া। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, ইউটিউবে আপনারা আমার এই ভিডিওর চাইতেও ভালো উপস্থাপনা করা ভিডিও দেখতে পারবেন এই মত্তের মঠ সম্পর্কিত। তবে আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব, যদি ইউটিউবে থেকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে থেকে থাকলে পেজটি ফলো করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আমরা অনেকক্ষণ সময় এই মঠের আশেপাশেই ছিলাম, গল্প করেছি, কথা বলেছি এবং পাশে এই বৃদ্ধ পাকুড় গাছটি আমাদের খুবই ভালো লেগেছে। আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডক্টর অমর্ত্য সেন সড়ক। আমি পূর্বেই বলেছি, নোবেল লরিয়েট শ্রদ্ধেয় ডক্টর অমর্ত্য সেনের পৈতৃক নিবাস এই গ্রামেই। অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা মঠের আশেপাশে ছিলাম, এই নিটল দিঘির পাড়েই বসেছিলাম। আপনারা যদি আসেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। সময় কাটানোর মতো একটি জায়গা। মত্ত উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন, উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনেই এই মঠটি অবস্থিত। এই পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে সম্মানিত দর্শক মণ্ডলী। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।